আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো ও হো হো ও হো হো ও হো হো। সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। এতদিনে শোনা গেল ঘরে খুশির বাঁশি, সঙ্গী সাথী পাড়া পড়শি সবার মুখে হাসি। বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী, বিয়ের পরে বোনকে আমার নিয়ে যাবে স্বামী। চোখের জলে তখন তাকে দেব বিদায় আমি। ও হো হো ও হো হো ও হো হো ও হো। আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই, আসছে সীতার রামচন্দ্র বাজবে রে সানাই। আনন্দের নাই রে সীমা আমি সীতার ভাই। ও হো হো 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 ও হো ও হো। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা। S Music Live Present. S Music Live Present. কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, কোনদিন নদী যদি থেমে যায়, সাগরকে কাছে যদি নাই পায়, আমি চলবই ভালোবাসবই, আমি চলবই ভালোবাসবই, হারবো না কিছুতেই না। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা।
আহারে, পাহাড়ের বাহারে বাহারে কত সুর আছে যে আহারে। তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তারও চেয়ে আরো সুন্দর, তুমি তোমারই তুলনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় যাক না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি যতদিন আছো পাশে মোর, তুমি যতদিন আছো পাশে মোর, করি না আলোর ভাবনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। শোনো বলি কানে কানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ সাধনা। মুখটা এতো চেনা, তোমার মনটা এতো জানা, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। না 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 না, জীবনে কারোকে চাইনি, না 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 না, এমন করে তো পাইনি, না 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 না,
কেউ তো আমার হয়নি। না 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 না, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, জীবন তো নয় স্বপ্ন, লা 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 মনকে বোঝানো যায় না, লা 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 লা, প্রেমের ছোঁয়াতে মগ্ন, লা 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 লা, তাকে তো ভোলানো যায় না, লা 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 লা। অজানা অচেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। তোমার মুখটা এত চেনা, তোমার মনটা এত জানা, অজানা চেনা কেন যে হয়ে যায় যত আমি ভালোবাসি তোমায়। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো, একবার প্রিয়া ভালোবেসে দেখো। হে
এ তোমার ভোমরা ফোটাবে প্রেমেতে একবার সুরে গান গে দেখো একবার সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো ভালোবাসা নাম হলো একটি সুখের বাসা মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা আর মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা ভালোবাসা ভালোবাসা যাওয়া চলার পথে তুমি শীতল ছায়া রাতের পরে ভোরের আলো শিশির দিয়ে ধোয়া ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা হার মানবো না দুঃখের কাছে আমরা কোনোদিন সুখের মালা গেঁথে যাব আমরা চিরদিন ভালোবাসা ভালোবাসা খুশির ফুল ফুটলো তোমার মুখে সোহাগ দিয়ে আঁকবো ছবি ঘরের আঙিনায় আনন্দের বন্যা এনে ভাসাবো তোমার ভালোবাসা ভালোবাসা ভালোবাসার নাম হলো একটি সুখের বাসা মনের মাঝে প্রদীপ হয়ে জ্বলবে কত আশা
দেখো তুমি, হচ্ছে না। আমি এসে গেছি। কি গাইছো? কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। নিজেকে নাও জেনে, নিজেকে নাও চিনে, ভেবো না তুমি একা। তোমারই পাশেতে থাকবো বলে যে হলো দুজনার দেখা। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। একটু দেখো তুমি, আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। তোমার কাছাকাছি। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। পৃথিবী বদলালো, জীবনে সুর এলো, চোখেতে লাগলো আলো। একটু ভালো যদি বাসতে পারো গো, বাসবো অনেক ভালো। একটু দেখো তুমি, ও আমি এসে গেছি। কত আপন হয়ে আছি তোমার কাছাকাছি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি, ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই
কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই। তো নমস্কার বন্ধুরা, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফলো করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মামনি ব্লগ 99 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার আন্তরিক উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা ভালোবাসা। তো চলো আজকের ভিডিওতে তোমরা দেখিয়ে এলে যে আমরা আমাদের পাশের গ্রামে মানে আমাদের কাছ থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে একটা ঠাকুর মন্দির আছে, সেটা যেটা হলো বাঁকুড়া জেলার মধ্যে সব থেকে খুব বড় মন্দির রায়পুরে, রায়পুরে মা মহামায়া মন্দির। তো খুবই জাগ্রত মন্দির এই ঠাকুর, এখানে ঠাকুর খুব জাগ্রত। তো বিগত অনেক বছর ধরে এখানে পুজো হয়ে আসে। দুর্গা পুজোর সময় এখানে খুব ধুমধাম করে প্যান্ডেল হয় এবং লাইটিং হয়। খুবই আকর্ষণীয় একটা আমাদের এলাকার মধ্যে এই মহামায়া মন্দির। তো এখানকার একটা আধুনিক যে মহামায়া মন্দিরের যে প্রাকৃতিক পরিবেশটা সেটা কিন্তু আমি তুলে ধরেছি আমার এই ভিডিওর মধ্যে দিয়ে। তো চলো ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে অডিও গানের সাথে ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি দেখাবার চেষ্টা করেছি পুরো মন্দিরটা এবং মন্দিরের আশপাশ প্রাকৃতিক পরিবেশ। সেখানকার কত মানুষ দিন আসে, কত মানুষ তারা দর্শনার্থী করতে আসে খুব দূর দূরান্ত থেকে এই মন্দিরে তাদের মনস্কামনা যাতে পূর্ণ হয় মানত করে। তো এখানে পুজো দিয়ে যায়। খুবই তোমাদের মামনি দিদি ভাই আমরা সবাই গিয়েছিলাম, তোমাদের মামনি দিদি ভাই আমার মেয়ে। তো সেখানে গিয়েছিলাম এবং সাথে আমাদের পূজাদি এবং আকাশ দাদা ভাই ওরাও ছিল। তো তারাও এসেছিলো আমাদের বাড়ি থেকে, তারা পুজো দিতে গিয়েছিলো। তো তারাকে আমরা নিয়ে গেছিলাম, দাদা খুবই নতুন তার জন্য তারাকে সহযোগিতা করার জন্য, তারাকে দেখার জন্য আমরা পুজো দিতে গিয়েছিলাম। তো যাই হোক, সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ, মন্দিরটা যে এত সুন্দরভাবে নির্মিত হয়েছে, প্রায় বললো যে আমরা খবর নিলাম যে বহু টাকা খরচা হয়েছে এবং সেটা সবটাই কিন্তু দানের উপর কিন্তু মন্দিরটা পুরোটাই তৈরি হয়েছে। তো
তো এইখানে কিন্তু এই মন্দির সম্বন্ধে কিছু বলি। এই মন্দির সম্বন্ধে একদিন নাকি শুনেছিলাম এই কাল্পনিক যে একটা কথা এখানে আছে, কাল্পনিক না একটা বাস্তব ঘটেছিল বলছিল। তো মন্দিরে একজন শাঁখারি মানে শাঁখা বিক্রি করে, সে শাঁখারি কিন্তু বিক্রি করতে আসে। সে শাঁখারি যখন ওই একটা বাঁধ রয়েছে, ও মন্দিরটার পাশে একটা খুব বড় বাঁধ রয়েছে, বহু বড় বাঁধ। সেখানে কিন্তু নদীর পাড় মানে শাঁখার পাড়ে আর কি, মানে শাঁখা পাড়ে বলছি, বাঁধের পাড়ে শাঁখারি সে শাঁখা বিক্রি করে ওই সাইডে এসেছিলো। তো আস্তে আস্তে সে কোনো কারণে বাঁধের দিকে যায়। তো ওইটা দিয়ে হয়তো রাস্তা ছিল, জানি না। তো ওইখানে যখন যায়, সে ওই যে মানে শাঁখারি সে কিন্তু ওইটা দিয়ে যাচ্ছিলো, ওই রাস্তার পুকুরের পার হয়ে বা রাস্তা যায় কিছুটা ছিল হয়তো। তো ওইদিকে যাওয়ার পরে যখনই সে একটা মেয়ে, খুব সুন্দর একটা মেয়ে, সে কিন্তু বলছিল যে আমাকে শাঁখা পড়াবে। তো সেখানে তখন বললো যে হ্যাঁ আমি পড়াবো, তো পয়সা, তো বলছে পয়সা আমার ওইখানে আমার বাড়ি ওইখানে, এই নাম সেখানে বলবে, তাহলে কিন্তু পয়সা দিয়ে দিবে। তো যাই হোক, সেখানে সে শাঁখারি যে শাঁখা বিক্রি করছিল, সে কিন্তু শাঁখা পরিয়ে দেয়। তারপরে পরিয়ে দেওয়ার পরে তারপরে ওইখানে যখন গেছে, যে অমুক লোকের বাড়ি, তার নাম বলেছি, সে বাড়িতে খুঁজে শাঁখারি গেছে। শাঁখারি যাওয়ার পরে সেখানে বলছে যে তোমার মেয়ে, শাঁখারিকে বলেছে যে আমি ওর মেয়ে, অমুক লোকের মেয়ে, ওই আমার বাবা ওইখানে, আমি ওর মেয়ে, আমাকে শাঁখা পড়াও, আমার বাবার কাছে পয়সা নিয়ে নেবো। তো যাই হোক, সেখানে এবারে উনি শাঁখা পরিয়ে দিয়েছে। তারপরে কিছুক্ষণ পরে দেখলো যে মেয়েটা আর নেই। তো শাঁখারি মনে করছে যে ঠিক আছে, আমি বাড়িতে যাই, দেখতে পাচ্ছি না। তো বাড়িতে এসে বলছে তোমার সে লোককে জিজ্ঞাসা করে যে এইটা ওনার বাড়ি। তারপর যাওয়ার পরে সেখানে কিন্তু সেই শাঁখারি যখনই বলে যে তোমার মেয়ে শাঁখা পড়েছে, তখন সে এক কম্পাউন্ড, সে তো হতভম্ব হয়ে গেছে, সে তার তো কোনো মেয়ে নেই। বলছে হ্যাঁ আমার তো কোনো মেয়ে নেই, তাহলে আমার মেয়ে শাঁখা পড়েছে? বলছে হ্যাঁ। বলছি কোথায়, চলো দেখাই দিল। বলছে হ্যাঁ তাহলে চলো। তখন যখনই সেইখানটায় গেছে পুকুরের কাছে, তখন সেরকম দুটো হাত দেখিয়ে দিয়েছে, আমার শাঁখা পরা আছে, দুটো হাত কিন্তু জল থেকে দুটো হাত দেখাই দিয়েছে। তো যাই হোক, তখন তারা প্রথম করে প্রণাম করে যে হ্যাঁ এটা মা মহামায়া। তো যাই হোক, সেদিন থেকে কিন্তু সেখানে শাঁখারিকে সে প্রণাম করে তারপরে চলে যায়। বললো যে না আমি আর পয়সা নেবো না, কেননা স্বয়ং দেবী মহামায়া, তার জন্য তিনি আর পয়সা নেবে। যে আমি দর্শন করেছি, এটাই আমার সৌভাগ্য যে আমি শাঁখা বিক্রেতা একজন, আমি আমার মানে সম্পূর্ণ রূপে তাকে দেখতে পেয়েছি, এটাই আমার খুব সৌভাগ্য। তো যাই হোক, সে পয়সা নিয়ে নিতে চলে গেলো। তারপরে রাতের বেলায় তাকে স্বপ্ন দিয়ে, মানে তার যেটা বাউন আর কি, যেটা যাকে বলি বাবা, তো তাকে স্বপ্ন দিই। সে স্বপ্ন দেওয়ার পরে সে কিন্তু যে আমি এখানে এসেছি, আমাকে এখানে একটা বেলতলে, তখন একটা বেলতল ছিল, এত বড় মন্দির ছিল না, বেলতলে কিন্তু সে স্থাপন করে যে আমি এখানে থাকবো। একটা পাথরের মূর্তি সেখানে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পরে সেখানে কিন্তু প্রতিনিয়ত পূজা হয় এবং সেখানে মেলাও হয় দুর্গা পুজোর সময় খুব ধুমধাম করে। তো যাই হোক, সেভাবে হয়ে আসছিল, ছোটো একটা মন্দির ছিল। তারপরে এখন কিন্তু কিছু এখানে গ্রাম্য সোলানার পাশের একটা গ্রাম আছে, গ্রাম্য সোলানার পরিচালনায় সেখানে একটা কমিটি তৈরি হয়। সেখানে কমিটি তৈরি হওয়ার পরে কিন্তু সেখানে বিশাল বড় মন্দির একটা পরিকল্পনা নেয়। বিশাল বড় মন্দির পরিকল্পনা নেওয়ার পরে মন্দিরটি প্রায় 800 কোটি টাকা, মানে 8 কোটি টাকা খরচা করে এই মন্দিরটা নির্মিত হয়েছে এবং বাঁকুড়া জেলার সর্বশ্রেষ্ঠ সেরা মন্দির এবং খুব উঁচু মন্দির। যাই হোক, এই মন্দিরটা এখনও পর্যন্ত কাজ চলছে, প্রায় 3 বছর ধরে, 4 বছর ধরে। যাই হোক, 3-4 বছর পুরো কাজ চলছে টানা। তো আজকে এখন একটু মন্দিরটা মোটামুটি ভালো হয়েছে। তো যাই হোক, মন্দিরটা দেখে আমার খুব ভালো লাগলো যে আমাদের এই এলাকায় আমার গ্রাম থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরে মন্দিরটি অবস্থিত। তো মন্দিরটি ওই পূজা দিদিভাই আকাশ ভাইকে নিয়ে গেছিল তারাকে দেখাতে। আমরা সেখানে কিছু ভিডিও করেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ শর্ট ভিডিও, যে আমরা সেখানে কিছু ভিডিও করেছি, সেই ভিডিও দেখাবার চেষ্টা করেছি তোমাদের ভালোবাসার জোরে। আমরা কিন্তু আজকে আমাদের দেবী মা মহামায়াকে সেখানে গিয়ে দেখা করে গেলাম। যাই হোক, তাহলে মোটামুটি সেখানকার কিছু প্রাকৃতিক পরিবেশ, সেখানকার যে মন্দিরটার
সৌন্দর্য দৃশ্য সেটা কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরেছি তোমাদের মধ্যে দিয়ে, ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে, অডিওগুলোর সাথে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই চাইবো একটা ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমার বন্ধু বান্ধবদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিও। কেননা তুমি যেমন আমার এই ধরনের বাংলা ছায়াছবি সুপার হিট রোমান্টিক গানগুলোর শুনে আনন্দ উপভোগ করতে পারলে, সেও যেন তোমার বন্ধু বান্ধবরা যাতে আমার এই গানগুলো শুনে আনন্দ উপভোগ করতে পারে। তো চলো ভিডিওটা কোন অ্যাপ দিয়ে আমি এডিটিং করছি সেখান থেকে বলে দিই। ভিডিওটা আমি ক্যাপকাট অ্যাপ দিয়ে প্রথমে ভিডিওটা দিয়েছি, তারপরে ইনশট অ্যাপ দিয়ে ভিডিওটাকে এডিটিং করেছি। ইনশট অ্যাপ দিয়ে বন্ধুরা ভিডিও এডিটিং খুব সহজেই করা যায়। ইনশট অ্যাপ দিয়ে ভালো ভালো ভিডিও বানানো যায়, ভালো ভালো টাইটেল লেখা যায়। ইনশট অ্যাপ কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। সবাইকে বলবো যে সকল বন্ধুরা নতুন ইউটিউবে কাজ করছো তারা কিন্তু ইনশট অ্যাপটা ব্যবহার করে দেখতে পারো। ইনশট অ্যাপ দিয়ে খুব সুন্দর সুন্দর থাম্বনেল বানানো যায়, খুব সুন্দর সুন্দর টেক্সট লেখা যায়, খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন লেখা করা যায়, খুব সুন্দর সুন্দর স্টিকার বসানো যায়। তো যাই হোক সবাইকে বলবো একটা কথা যে সবাই ইনশট অ্যাপটা ব্যবহার করে দেখতে পারো, কেননা ইনশট অ্যাপ দিয়ে খুব সহজেই ভিডিও এডিটিং করা যায়। তো চলো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনও দেখে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ফুল আসবে তাদেরকে এখন ভাবার কিছু না, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের পরিবারের খেয়াল রাখো। তো নেক্সট ভিডিওটা খুব ধমাকাদার, খুব বাংলা ছায়াছবি, পুরোনো বাংলা ছায়াছবির গানগুলো নিয়ে আসছি। তো তোমাদের যদি কিছু পছন্দের গান থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, তোমাদের পছন্দের গান অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারের খেয়াল রাখো। টাটা, বাই বাই।